মালাকুল মউত জানায়া দে, মালিক আপনার নবী আদম তো বলে 1000 বছর হায়াত। এই মালাকুল মউত আমার নবী বলে গেল অসুবিধা নাই, এর উপরেও আমি বললাম যাও আমার নবীরে 60 বছর হায়াত দিয়ে দিলাম, 1000 বছর হায়াত আদম নবী হয়ে গেল। কিন্তু এর উপরেও তো মালাকুল মউত ওনার দরবারে হাজির হলো। মালাকুল মউত যদিও হায়াত বাড়ল, আদম নবী আজ দুনিয়ায় নাই, উনিও তো বিদায় নিয়ে চলে গেলেন। এই আদম নবীর পর ইদ্রিস আলাইহিস সালাম, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে সুলাইমান পয়গম্বর যিনি ছিলেন নবী, আবার একাধারে বড় এক বাদশা, পুরা মুলকের রাজত্ব আল্লাহ যারে দিয়ে দিলেন, ওই সুলাইমান নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। আমার মায়া নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন। এই মায়া নবীর দরবারে মালাকুল মউত এসে বলে, ও পয়গম্বর, যদি আপনি বলেন রবের দরবারে চলে যাবেন, চলে যেতে পারেন, আর যদি বলেন যাবেন না, তাহলে আমার আল্লাহ বলছে চিরজীবন আপনি থেকে যাওয়ার জন্য। মদিনাওয়ালা নবীর দরবারে পারমিশন নেওয়ার জন্য যখন চলে আসলো, আয়েশা নবীরে কয়, পয়গম্বর আপনি অনুমতি দিলে আপনার রূহটাকে বের করে নিতে পারি, আপনি যদি অনুমতি না দেন আমি রূহটাকে কবজ করতে পারবো না। মালাকুল মউত বলার পরে আমার মায়ার নবী কয়, এই মালাকুল মউত, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাইবা, তবে একটা শর্ত আছে। ওই কি শর্ত? আমি তো চলে যাব, কোনো অসুবিধা নয়, আমি চলে যাব রফিকে আলার দরবারে, রফিকে আলার দরবারে, অসুবিধা নয়, তবে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি চিন্তা আল্লাহ করছে, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিছে আগে আমারে জানাও না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার আল্লাহর দরবারে চলে গেলেন, ও আল্লাহ, আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না, পারমিশন দেয় না। নবী কি বলে? নবীর অন্তরে উম্মতের জন্য বড় চিন্তা। কি বলে নবী? উম্মতের কি উপায় হবে, ওই উম্মতের চিন্তা করে 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 আপনার মায়ার নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। আমার মায়ার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানা দাও নবীর চিন্তা করার দরকার নাই। আমার নবী চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আবু বকরের না, আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব ওমরের কাছে আমি আল্লাহ দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ ওসমানের কাছে দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে নয়, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? যেই নবী মরণের আগে উম্মতের ব্যাপারে চিন্তা করে, ওই নবীর জন্য বিন্দু মাত্র পরিমাণ তো আপনাদের আমাদের কোনো মায়া নাই রে বাবা। ওই নবীর জন্য আপনার দিলের মধ্যে মায়া নাই, নবীর জন্য কোনো চিন্তা নাই। তবে এরপরেও নবী যে উম্মতের ব্যাপারে বললেন, নবী যে উম্মতের ব্যাপারে চিন্তা করে, দেখবেন মাঝে মাঝে উম্মতেরাও আমার নবীর কথা শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এখানে বহু মানুষ আছে, রাতের বেলা গ্রামের একটা মুরব্বী মানুষ রাতের বেলা ঘুমানোর আগে ওনার বাটন ফোনের মধ্যে নাতির বলে, নাতিরে একটা নবীর কাহিনী আমারে লাগায়া দাও, একটা সাহাবীর কাহিনী আমার লাগায়া দাও, এমন একটা ঘটনা দাও যাতে করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ঘটনাটা শুনতে শুনতে মুরব্বীটা দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কেন কান্দে? আমার নবীর প্রতি মায়া বাংলাদেশের মানুষের এত পরিমাণে, এই ময়দানে যারা আছে এরা তো সব আমার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল পারা। এমন একজন ব্যক্তিরে খুঁজে পাওয়া যাবে না ও বলবে আমি জীবনে মক্কায় যাব না, আমি জীবনে মদিনায় যাব না। একটা রিক্সাওয়ালা আপনার কাপাসী এলাকায় রিক্সা চালায় চালায় খায়, ওর বেতন অনেক বেশি না, ও ডেলেবার মানুষ, দিনে আনে দিনে কয়েক রকম চলাফেরা। ওই রিক্সাওয়ালারাও যদি বলেন মক্কা মদিনায় যাবানি, দেখবে গুনগুনে গুনগুনে চোখের পানি ফালায়া ও কান্দে আর রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি জানো আমি রিক্সাওয়ালা, কোন রকম আমার চলাফেরা, আমি দিনে আনে দিনে খাই, এরপরেও আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। এই ময়দানের মানুষেরা এখানে যারা আসলেন আপনারা সব তো মদিনাওয়ালা নবী
নবীর বড় পাগল, নবীর রওজায় যাইতে চায় না এখানে এমন কেউ নাই, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে চায় না এমন কেউ নাই। কারা কারা মক্কায় যাবেন আর বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করবেন? আমার মদিনাওয়ালা নবীর রওজায় সশরীরে গিয়ে আপনি একটু সালাম দিয়ে দিবেন। আরাফাতের ময়দানে যাবেন, যেই এলাকা সাহাবায়ে কেরামের মাধ্যমে উর্বর, ওই এলাকায় যাবেন। কারা কারা যাওয়ার জন্য তৈয়ার? আমাকে না, দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবন একবার হলেও এই মানুষগুলোরে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে মালিক তুমি রাজত্বে রাজাধিরাজ, তুতিল মুলকা মান তাশা, যারে মন চায় আমার মাওলা রাজত্ব দিয়া দেয়। আল্লাহ যারে চায় না তারে দেয় না। আল্লাহ যারে চায় ওই বান্দারে এই রাজত্বের কিছু অংশে রাজা আমার মাওলা বানায় দেয়। যেমন বানাইলেন পুরা দুনিয়া রাজত্ব দিয়া দিলেন 4 জনেরে, এর মাঝে 2 জন মুসলমান আর 2 জন বেদিন কাফের। যেই 4 জনকে আল্লাহ পুরো দুনিয়া রাজত্ব দিলেন, এর মাঝে 2 জন মুমিন, একজন মুমিন আবার নবী ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার আরেকজনের মাঝে হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ 2 জনের রাজত্ব দিয়ে দিলেন। আল্লাহ কয় আমি আল্লাহর হাতে বিয়াদিহিল মুলক, তার হাতের মতে রাজত্ব। আবার যারে মন চায় তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ যারে মন চায় ওই রাজত্বের অংশ কোন অংশের মালিক তারে বানায় দেয়। আমি আল্লাহ তোরে এই অংশের মালিক বানাইলাম, তবে নির্ধারিত টাইমের জন্য আল্লাহ বানায়। যখন তার ভিতরে তাকাব্বুরি চলে আসে, একটা ভাব চলে আসে, ও যদি মনে করে এই সব রাজত্বের একচ্ছত্র মালিক আমি, আমার উপরে এই দুনিয়া মধ্যে আর কেউ নাই, আল্লাহ কয় তুই যদি বাড়াবাড়ির মাত্রাটা বাড়ায় দাও, আর যদি মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াও, নির্যাতনের মাত্রা বাড়ায় দাও, তোর নির্যাতনের কারণে 5 বছর তুই ক্ষমতায় থাকতে পারো, অথবা 10 বছর থাকতে পারো, অথবা 16 বছর পর্যন্ত ঠেল্লা ঠুইল্লা যাইতে পারো, এরপরে খাওয়া নাই। আমি আল্লাহ যখন ধরি আমি আল্লাহ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ কান ধইরা অপমান কইরা চেয়ার থেকে নামাই, ঠিক কিনা? আল্লাহ কয় আমার হাতে রাজত্ব, আমি আল্লাহ যারে চাই রাজত্ব আমি আল্লাহ দেই, আমি আল্লাহ যারে চাই না তারে দেই না। আল্লাহ কয় তো ইজ্জু মান তাশা, আল্লাহ যারে চায় তারে ইজ্জত দেয়। কত দিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় না তারে ইজ্জত দেয় না। আল্লাহ জিল্লতি দিয়ে দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে। তাহলে দুনিয়ার সব রাজত্বের মালিক হলেন আমার আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতা দিতে পারে আমার মালিক। দুনিয়ার মানুষগুলো ক্ষমতায় বসাইতে পারে না। আল্লাহ চাইলে পুরো মুলকের রাজত্ব আল্লাহ বান্দারে দিতে পারে। আল্লাহ চাইলে বাংলাদেশের রাজত্ব তারে দিতে পারে, আল্লাহ চাইলে আমেরিকার রাজত্ব তারে দিতে পারে। কিন্তু ও যদি বাড়াবাড়ির মাত্রা বাড়ায় আল্লাহ আবার না মায়া দেয়, তবে জনগণ তারে ধৈর্যই না বসায় দেয় এমন না। আল্লাহ তারা চাইছে এজন্য বসাইছে। তবে মনে রাখবেন, এজন্য তো দেখবেন মাঝে মাঝে এই শিরকি কথাবার্তা অনেকে বলে, কুফুরি কথাবার্তা অনেকে বলে। আমার ক্ষমতার সম্পূর্ণ উৎস হলো জনগণ, অথচ ক্ষমতায় জনগণ বসায় না, ক্ষমতা দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ রাজত্বের মালিক, এজন্য উনি রাজত্ব দেন।
আল্লাহ জন্যই সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে ওনার পরিচয় দিয়ে দিলেন বরকতময় রব, যার হাতের মধ্যেই মুলক, যার হাতের মধ্যেই রাজত্ব, যার হাতের মধ্যেই ক্ষমতা, যার হাতের মধ্যেই হলো পাওয়ার। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যখন চায় সব বিষয়ের উপরে ক্ষমতা রাখতে পারে কি পারে না? পারেনি। দুনিয়ার মানুষের লেবার লাগতে পারে, দুনিয়ার মানুষের শ্রমিক লাগতে পারে, দুনিয়ার মানুষের চলার পথে অনেক সেনাবাহিনী লাগতে পারে, পুলিশ লাগতে পারে, আর্মি লাগতে পারে, বিডিয়া লাগতে পারে। আল্লাহ কয় আমার কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ চাইছি বললাম কুন, আমি আল্লাহ বললাম হও, আমি আল্লাহ কুন বলতে দেরি ফায়াকুন, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আমি আল্লাহর কিছু লাগে না, সব বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতা রাখতে পারি, পাওয়ার খাটাইতে পারি। আল্লাহ সূরাতুল মুলকের ২য় নাম্বার আয়াতের মধ্যে জানায়া দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন আল্লাহ তো উনি যিনি হায়াত বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মৌত বানাইলেন, হায়াত বানাইলেন, মৌত বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, কে অনেক উত্তম, কে অনেক বেশি আগাইয়া। আমালা, কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। কে ভালো আমল করে, কে ভালো আমল করে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রোজা রাখে না, কে হক কথা বলে, কে হক কথা বলে না, কে ক্ষমতা পাওয়ার লোভে মানুষের উপরে জুলুম করে, কে করে না। এক কথায় বান্দা কি আমি আল্লাহ, আমি যে তারে পাঠাইছি ইবাদতের জন্য, ও কি ইবাদতের মাত্রা বাড়াইলো নাকি কমায়া দিল? আমলের দিক থেকেও কতটুকু আগাইয়া? আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য তার জীবন বানাইলাম, আমি আল্লাহ তার জন্য মরণ বানাইলাম। এই কাপাসিয়ার মুসলমানেরা আমায় বলেন না, নরসিংপুরের মুসলমানেরা আমায় বলেন না, জীবন যদি একবার আমার মাওলা দেয়, এই জীবনের পরে মরণ আছে না? না, এখানে এমন কেউ নাই যে বলতে পারবেন হুজুর আমি মরবো না। কেউ বলতে পারবে না হুজুর আমি মরবো না, দাঁড়ায়া বলতে পারবে না হুজুর আমার ডাক্তার আছে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি মরবো না, আল্লাহ আমারে মারতেও পারবে না। না রে বাবা, জীবন যেহেতু আছে মরণ হবেই 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 হবে। দুনিয়াতে এমন কেউ নাই যে বান্দা মরে নাই, সবাই তো মারা গেল। হযরতে আদম নবী তো আমরা আদি বাবা, এই আদি পিতাকে আল্লাহ কত মায়া করে বানাইলেন। আমার আল্লাহ যে বানাইয়া আদম নবীরে হায়াত দিয়া দিলেন 1000 বছর, ওই আদম নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 940 বছর আদম নবীর যখন হয়ে গেল, আল্লাহ কয় মালাকুল মউত আদম নবীর দরবারে যাও, তাকে কি তার রূহটাকে কবজ করো। আদম নবীর দরবারে চলে আসলো মালাকুল মউত, আয়েশা কয় ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। এই আদম তোমার দরবারে চলে আসলাম, রূহটাকে কবজ করার জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এই মালাকুল মউত, তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে যাব। এটা বলার পরে আদম নবী জানায়া দেয়, এই তুই আমার রূহটাকে কবজ করার জন্য বুঝি আসলা? হায়াত কয় বছর চলে? কয় 940। কয় বাকি আছে আরো 60। কয় 60 তো আপনি আপনার সন্তান দাউদরে দিয়া দিলেন রূহের জগতে, ওইটা কি মনে নাই? আদম নবী কয় আমি দেই নাই। মূলত আদম নবী ভুইলা গেলেন, এজন্যই আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গিয়েছেন, এজন্য আদম নবীর সন্তানেরা মানে আমরাও ভুলা যাই। গলা দিয়া নামলে আর তার কথা মনে থাকে না।
ক্ষমতার লোভে তার পেছনে দৌড়াইলাম, একটা পর্যায়ে যখন তার ক্ষমতা নাই, তার পাশেও নাই, ঠিক কিনা?